আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি, আপনাদের সাথে শেয়ার করব। আর সেটি হচ্ছে ছোট মাছের রেসিপি। মলায়া মাছ আমি অনেকভাবে রান্না করি, তো আজকে আমি কিভাবে রান্না করব সেই ভিডিও নিয়ে আসছি। তো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো রান্নাটা করার জন্য এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি ছোট মাছ সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি, আর এখন তো আমি রেগুলার সরিষার তেল ইউজ করি। তো সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আজকে একটু ভিন্নভাবে রান্না করব, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এটা আমি একটু নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু সুন্দর করে একটু হালকা লাল হলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে যাবে, সামান্য একটু, খুব বেশি না, তখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে রসুন পেস্ট। যেহেতু ছোট মাছ আমি একটু রসুনটা দিব। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। সব কিছু আমি পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। মশলাটা যে যেমন খান, যে যেরকম খান সেরকম দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো, আর রসুন বাটা সব কিছু দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। যখন তেলের উপরে উঠবে তখন আপনারা বুঝে যাবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন ছোট মাছ সরিষার তেল দিয়ে করার জন্য, যেমন কাচকি মাছ, মলায়া মাছ, বেলে মাছ, মলা মাছ, এগুলো সব কিছু যদি সরিষার তেল দিয়ে করেন আলাদা একটা টেস্ট লাগে। আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু মোটা করে কাটা আলু। এখানে আমি এই বড় একটা আলু নিয়েছি, ছোট হলে আপনারা দুইটা নিতে পারেন। মাছের পরিমাণ অনুযায়ী আপনারা আলুটা দিবেন। তো আলুটা দিয়ে খুব সুন্দর করে একটু মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এটাকে এখন ঢেকে রান্না করব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। খুব বেশি সময় লাগবে না। তো ফিরে আসছি আলুটা সেদ্ধ হওয়ার পরে। তো ঢাকনাটা খুলে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এই আলুটা যেহেতু কুচি করে দিয়েছি, খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হওয়ার জন্য, একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বড় একটা টমেটো, আমি একটু কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে আলুর সাথে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এতে করে টমেটোটা একদম সফট হয়ে যাবে একটু পর। তো টমেটোটা দিয়ে আমি আবারও একটু ঢেকে দিব। অল্প আঁচে ঢেকে দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেব। তো ভিউয়ার্স, এই যে দেখেন টমেটোটা একদম গলে গেছে। এটা আমার ছাদ বাগানের টমেটো, খুব সুন্দর হয়ে গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মলা মাছগুলো। আর এটা আপনারা অবশ্যই ভালো করে ধুবেন। এটার মধ্যে অনেক সময় বালি থাকে, ময়লা থাকে, সেগুলো সব কিছু বেছে, আমি মাথাটা ফেলিনি, আপনারা ইচ্ছা করলে মাথাটা ফেলে দিয়ে রান্না করতে পারেন। তো এইভাবে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব, কারণ মাছটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। অল্প একটু ঢেকে দিয়ে তারপরে আমি বাকি কাজটা করব, বাকি রান্নাটা করব। ঢেকে দিচ্ছি একদম অল্প আছে কিছুক্ষণের জন্য। তো ভিউয়ার্স, একদমই অল্প সময় রান্না করার পরে আমি মাছটা হালকা একটু নেড়ে চেড়ে দিব। আর এই মাছটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করবেন না, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে একটু পানি, সামান্য একটু পানি দিয়ে দিলাম, একটু মাখা মাখা রাখবো সেই জন্য।
কালারটা অনেক সুন্দর আসছে যেহেতু আমি টমেটো দিয়েছি। আর এটাতে কাঁচামরিচ বেশি করে দিবেন, এটা ঝাল ঝাল ভালো লাগে, একটু কাঁচামরিচের ঝালটা এটার মধ্যে ভালো লাগে। তো দিয়ে এইভাবে পানিটা দিয়ে আমি একটু ঢেকে এটাকে রান্না করে নিব। তো জালটাকে এখন একটু বাড়িয়ে দিব, দিয়ে এটাকে রান্না করে তারপরে আপনাদের সাথে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এই যে ঢাকনাটা খুলে দেখলাম যে রান্নাটা মোটামুটিভাবে কমপ্লিট। আর আলু যেহেতু দিয়েছি ঝোলটা কিন্তু একটু টেনে যাবে, আর আমি এর থেকে বেশি টানাতে চাচ্ছি না। তো এখন আমি একদম লাস্ট যে উপকরণ সেটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা অবশ্যই দিবেন যারা পছন্দ করেন। আমি তো ভীষণ পছন্দ করি, আর ছোটো মাছে আমি একটু বেশি করেই ধনেপাতাটা দিই। কাচকি মাছ এইসব মাছে আমি একটু বেশি করে ধনেপাতা দিই। ধনেপাতাটা দিয়ে একটু আলতো করে নেড়ে টেড়ে দিব। এখন এই ফ্লেভারটা যেন মাছের সাথে মিশে যায় সেই জন্য একটু রান্না করে নিব। তো হয়ে গেছে আমার মলা মাছের রেসিপি। একটু ভিন্নভাবে রান্না করে দেখিয়ে দিলাম আপনাদের, একদম বাঙালি স্টাইলে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো একটু ঢেকে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা। তো ভিউয়ার্স, একদম চুলা থেকে নামিয়ে এনে পরিবেশন পাত্রে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও সহজ এবং বাঙালি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।